रंगुले रोई इशाराते रे ओ मन रे टुकरा हইল পূর্ণিমার ওই চাঁদ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার আঙ্গুলে রই ইশারাতে রে ও মন রে টুকরা হইল পূর্ণিমার ওই চাঁদ যাহার সাক্ষী দিল পাথর কাঁটা যাহার করিল আদর যাহার সাক্ষী দিল পাথর কাঁটা যাহার করিল আদর এতই সুন্দর এতই মধু এতই সুন্দর এতই মধু মুহাম্মদ যার নাম পড়ে অমন দরুদ সালাম পড়ে অমন প্রাণ ভরিয়া রে ও মন রে পড়ে অমন দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পাদম जन्म बैकुंठ पूर्व अथ इनतित जपिना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ला इलाहा हरति पापम इल्ला इलाहा परम पादम जन्म बैकुंठ पूर्व अथ इनतित जपिना मुहम्मद एतो इसमें तोरे मेले आचार्यन समन्वित मुहम्मद इति खेत शिष्य शाखा समन्वित नृपैश्च महादेव मरुस्थल निवासिनम गंगा जलश्च शंसन प्रपंचगब्ब समन्वितो लिंगच्छेदी शिखाहीन सश्रुधारि से दुसक उच्चलापि सर्वभक्ति भविष्यति जन्ममम संभले विष्णु जो सगृह प्रदुर्भावम सुमतं मतुर्विव कन्नायं तन्निदेश एकम ब्रह्म द्वितीयो नास्ते एकम ब्रह्म सर्वधर्मं परित्याज्य माम एकं शरणं व्रज अहं तो सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुच মনে হচ্ছে যে মন্দির থেকে কোন পুরোহিত যা পাঠ করেন সে আওয়াজ ভেসে আসছে তাই কিন্তু আপনারা যদি অ্যাটেনশন সহকারে শুনে থাকেন তাহলে বারবার মুহাম্মাদের নাম উঠে এসেছে তো আমি আবার পড়ছি एतो इसमें तोरे मिले आचार्यन समन्वित मुहम्मद इति खेतो शिष्य शाखा समन्वित नृपैश्च महादेव मरुस्थल निवासिनम गंगा जलश्च शंसन प्रपंचगब्ब समन्वित लिंगच्छेदी शिखाहीन सश्रुधारि से दुसक उच्चलापि सर्वभक्ति भविष्यति जन्ममम আমি এর ব্যাখ্যার দিকে না গিয়ে আমি আমার বক্তব্যের প্রারম্ভে লাস্ট স্ক্রিপচার আখরি হেদায়েত পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমার কিছু অংশ পাঠ করেছি যেখানে মহান রব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা He has created your death and life for a test তিনি সৃষ্টি করেছেন তোমাদের জীবন আর মৃত্যুকে একটি পরীক্ষার জন্য তারপরে পরে আমি পাঠ করেছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য হাদিস থেকে একটি হাদিস যেখানে নবী আমার বলছেন যে মানুষ যখন মরে যায় তখন তার আমলের রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া হয় সাহাবা ইকরাম রাজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
কিছু আমলের কথা বলেন, এমন কিছু কাজের কথা বলেন যা আমরা যদি দুনিয়ার বুকে করে যেতে পারি, মরার পরেও যাতে নেকি পেতে থাকি। নবী আমার বললেন তিনটি আমলের কথা। নাম্বার 1, সাদাকাতিন জারিয়াতিন। কেউ যদি সাদকায়ে জারিয়া করে যেতে পারে। সাদকায়ে জারিয়া কি জিনিস? আজকে মসজিদ নির্মাণের জন্য, মাদ্রাসা নির্মাণের জন্য, যে কোনো কল্যাণমূলক কাজের জন্য, হতে পারে একটি বৃক্ষরোপণ, হতে পারে একটি নলকূপ খনন করে দেওয়া, তো যে জিনিসগুলোর দ্বারা মানুষ উপকৃত হবে, দ্বীন ইসলামের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে এই জিনিসগুলো সাদকায়ে জারিয়ার আন্ডারে আসে। তো নবী আমার বলছেন কেউ যদি সাদকায়ে জারিয়া করে যেতে পারে, ধরে নেন আপনি একটি ইট কিনে মসজিদে দিয়েছেন, এক বস্তা সিমেন্ট দিয়েছেন, টাকা পয়সা আপনার জুটেনি, আপনি আল্লাহর ঘর নির্মাণের জন্য 5 দিন বিনা পারিশ্রমিকে কাজ করেছেন আল্লাহর ঘর নির্মাণের জন্য, মাদ্রাসা নির্মাণের জন্য, তাহলে সেটাকে সাদকায়ে জারিয়া হিসাবে ধরা হবে। আপনি ব্যক্তিটা যখন মারা যাবেন, যে ব্যক্তিটা মসজিদ নির্মাণের জন্য, যে ব্যক্তিটা আল্লাহর ঘর, নবীর ঘর, আপনার মাদ্রাসা নির্মাণের জন্য একটি গাছ রোপণ করে বা একটি নলকূপ খনন করে বা একটি ইদারা খনন করে দুনিয়ার বুকে এই কাজগুলো করে গিয়ে সে মরে গিয়ে কবরে শুয়ে আছে, তো নবী আমার বলছেন যে ওই ব্যক্তিটি যতদিন কবরে শুয়ে থাকবে এবং তার সাদকায়ে জারিয়া করা জিনিস দুনিয়ার বুকে যতদিন থাকবে, যতদিন মানুষের উপকার হবে, মানুষ উপকৃত হবে, তার আমলনামায় নেকি যেতেই থাকবে। বেঁচে আছেন আপনি, নামাজ পড়ছেন, নেকি পাচ্ছেন। বেঁচে আছেন আপনি, রোজা পালন করছেন, নেকি পাচ্ছেন। বেঁচে আছেন আপনি, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি যাকাত আদায় করছেন, নেকি পাচ্ছেন। আরো বিভিন্ন রকম কল্যাণমূলক কাজ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আপনি সেই কাজগুলো করছেন, মরে গিয়ে আপনি কবরে শুয়ে আছেন, আপনার আমলনামায় নেকি পৌঁছতে আছে। নাম্বার 2, দ্বিতীয়টি হচ্ছে যে ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান, এমন শিক্ষা যার দ্বারা মানুষের উপকার হবে। নবী আমার বলছেন হাদিস পাকের মধ্যে যে বাল্লিগ ওয়ান্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত জানলেও সেটিকে প্রচার করো। তো ধরে নেন আপনি পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা বা একটি আয়াত আপনি নিজে শিখেছেন, আপনি যদি অন্য কাউকে শিখিয়ে যান, অন্য কাউকে শিখিয়ে দেন, আপনি ব্যক্তিটা যখন মারা যাবেন, কবরে শুয়ে থাকবেন, আপনার আমলনামায় ওই ব্যক্তিটা, আপনি যাকে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা বা একটি আয়াত শিখিয়েছেন, সে যতদিন সেটা পাঠ করবে বা অন্য কাউকে শিখাবে, আপনার আমলনামায় নেকি পৌঁছতে থাকবে। আর কি? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কেউ যদি দুনিয়ার বুকে নেক বা সালেহ সন্তানকে ছেড়ে যায়, ওই মানুষটা মরে গিয়ে কবরে শুয়ে থাকবে, আর ওই সন্তান যদি তার মৃত পিতামাতার জন্য দোয়া করে, তখন নবী আমার বলেছেন তার সন্তানের দোয়াটাকে কবুল করা হবে, অ্যাকসেপ্ট করা হবে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমার বলার উদ্দেশ্যই ছিল যে লাস্ট স্ক্রিপচার, আখরি হেদায়েত পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সৃষ্টি করেছেন তোমাদের জীবন আর মৃত্যুকে একটি পরীক্ষার জন্য। আজকে দুনিয়ার বুকে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কিসের জন্য? খেল তামাশা করে জীবন কাটানোর জন্য না। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করবেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন একটি পরীক্ষার জন্য। আল্লাহ দেখতে চাইছেন যে কে আমাদের মধ্যে কর্মে উত্তম, ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নেই, কারণ পরবর্তীতে আবার দুনিয়াতে আমরা যা করব তার ফল প্রকাশ করা হবে, এবং তার যদি ভালো আমল হয় তাহলে ভালো জায়গায় আপনি যাবেন, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জান্নাত বলেছেন, বা হাসর কিয়ামত হওয়ার পূর্বে আপনার রূহটাকে, আত্মাটাকে ভালো জায়গায় রাখা হবে। যদি
আপনার আমল খারাপ হয়। দুনিয়ার বুকে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর রেখে যাওয়া অসংখ্য হাদিস অনুযায়ী যদি জীবন যাপন না করেন, তাহলে পরকালে আপনি ফেলিওর হবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আল মুলকের মধ্যে বলছেন যে তিনি সৃষ্টি করেছেন তোমাদের জীবন আর মৃত্যুকে একটি পরীক্ষার জন্য। আল্লাহ দেখতে চাইছেন আমাদের মধ্যে কে ভালো কাজ করে দুনিয়া থেকে যেতে পারে। যাই হোক, আমার বলার উদ্দেশ্যই ছিল বর্তমান বিশ্বে 4500 ধর্ম, কত 4500 ধর্ম, প্রায় 750 কোটি মানুষ। প্রত্যেক ধর্মের অনুসারীরা সচরাচর প্রমাণ করার চেষ্টা করছে নিজের ধর্মকে শ্রেষ্ঠ, প্রমাণ করার চেষ্টা করছে। আসুন দেখি বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে আমরাও প্রমাণ করার চেষ্টা করব যে কোন ধর্মটি হকের উপরে রয়েছে। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, পবিত্র কোরআনুল কারীম আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কি? ইসলাম। তো বর্তমান বিশ্বে সংখ্যার দিক দিয়ে, জনগণনার দিক দিয়ে, সংখ্যার দিক দিয়ে যে ধর্মটি নাম্বার 1-এ আছে সেটি হচ্ছে খ্রিস্টান ধর্ম। হকের উপরে যে ধর্মটি নাম্বার 1-এ আছে সেটি হচ্ছে ইসলাম ধর্ম। হ্যাঁ, তো আসুন দেখি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বিভিন্ন ধর্মগ্রন্থে কি বলা হয়েছে। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, ওহে পবিত্র কোরআনুল কারীম, তুমি এক আল্লাহর ব্যাপারে কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, ওহে মুহাম্মদ তুমি বলে দাও আল্লাহ এক ও দ্বিতীয়। সে হি ইজ আল্লাহ দ্য ওয়ান, আল্লাহু সামাদ, তিনি চিরস্থায়ী অবিনশ্বর। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। হি নট বিগটেড nor was begotten, and ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is none comparable unto him. আল্লাহ তাআলার সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না। তার মানে বোঝা গেল যিনি আল্লাহ হবেন তিনি হবেন এক, তিনি হবেন চিরস্থায়ী, তিনার মা বাবা থাকবে না, তিনাকে কেউ জন্ম দিবে না, আর তিনি কারো মতো হবে না। তার মানে বোঝা গেল যে 4 লাইনের সংজ্ঞা, যে 4টি আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এটি সত্যিকারের যিনি মহান সৃষ্টিকর্তা তিনার ডেফিনেশন বা সংজ্ঞা যা আছে পবিত্র কোরআনুল কারীমে অন্য কারো সঙ্গে ম্যাচ হবে না। আপনি মিলিয়ে দেখবেন। আসুন দেখি হিন্দুদের ধর্মগ্রন্থে এক আল্লাহর ব্যাপারে কি বলা হয়েছে। হিন্দুদের ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থটি, অনেকগুলো ধর্মগ্রন্থ রয়েছে হিন্দু ভাইদের, যে ধর্ম গ্রন্থটি নাম্বার 1-এ রয়েছে সেটি হচ্ছে বেদ। বেদ কটি বলতে পারবেন? 4টি বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব। অথর্ব বেদের মধ্যে বলা হয়েছে এক আল্লাহর ব্যাপারে, না দ্বিতীয়, না তৃতীয়, চতুর্থ, না পুচ্ছতে, না পঞ্চম, না ষষ্ঠ, সপ্তম, না পুচ্ছতে, না অষ্টম, না নবম, দশম, না পুচ্ছতে। তার মানে বোঝা গেল আল্লাহ এক। বেদেও বলা হচ্ছে কি, না দ্বিতীয়, না তৃতীয়, চতুর্থ, না পুচ্ছতে। আল্লাহ রাব্বুল আলামিন এক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম বলিয়া কেউ নেই। বেদে এই কথা বলা হয়েছে। যাই হোক, বেদ আমার আনা সম্ভব হয়নি। শ্রীমদ্ ভগবত গীতা হিন্দু ভাইদের একটি ধর্মগ্রন্থ। শ্রীমদ্ ভগবত গীতাতেও এক আল্লাহর কথা বলা হয়েছে। টোটাল 18টি অধ্যায় রয়েছে শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে। 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর মন্ত্রে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সর্বধর্মম পরিত্যাজ্য, ওহে অর্জুন তুমি সমস্ত ধর্মকে পরিত্যাগ করে দাও। মাম একং শরণং ব্রজ, তুমি এক ঈশ্বরের উপাসনা করো, এক আল্লাহর উপাসনা করো। অহং তো সর্ব পাপ এবং মোক্ষয়িসামি মাসুত, তিনি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে মোক্ষ লাভ করাবেন। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এক। আসুন দেখি শিখদের ধর্মগ্রন্থ, গ্রন্থ সাহেবে কি বলা হয়েছে। গ্রন্থ সাহেবে আল্লাহর ব্যাপারে বলা হয়েছে,
ওম সত্য নাম কর্তা পুরুষ নির্বন বয়রকাল মূর্তজনি শবন গুরু প্রসাদ জপা দিসাত যোগাদি সাচ হইবি না নানক হমি বিসাদ। ওম তার সত্য নাম, তিনি কর্তা পুরুষ, তিনি এক, তিনি আদিতে সত্য ছিলেন, বর্তমানে সত্য আছেন, ভবিষ্যতেও সত্য থাকবেন। তার মানে বোঝা গেল যে সমস্ত ধর্মের আমরা যদি সার টেনে আনি তাহলে আমরা যা পাবো সেটা হবে এক আল্লাহ। তার মানে দুনিয়ার ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, এই দুনিয়াকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন এক। তাহলে প্রশ্ন হতে পারে যে মানুষ বহিঃশ্বরবাদে বিশ্বাসী কেন? তো বিভিন্ন ধর্মের ভাইয়েরা রয়েছেন যারা নিজের ধর্মগ্রন্থকে না জেনে ইবাদত করছে, যারা নিজের ধর্মকে, নিজের ধর্মগ্রন্থকে স্টাডি না করেই আমল করছে। যদি তারা নিজের ধর্মগ্রন্থকে স্টাডি করে, পড়াশোনা করে, ইবাদত করে, ওয়ার্শিপ করে, তাহলে সকলকেই এই এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন আরো বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে একই কথা বলা রয়েছে এক আল্লাহর ব্যাপারে। একবার দরুদ পড়েন, বক্তব্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারছেন তো আমার? তো আল্লাহ রাব্বুল আলামিনের ডেফিনিশন, আল্লাহকে পবিত্র কোরআনুল কারীম এবং বিভিন্ন ধর্মগ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে কথা বলা হয়েছে। আসুন দেখি পবিত্র কোরআনুল কারীম, আজকে যে কোরআনকে নিয়ে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছে, পবিত্র কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করা হচ্ছে, কখনো পবিত্র কোরআন থেকে 24টি আয়াতকে বাদ দিয়ে কোরআন প্রিন্টের কথা বলা হচ্ছে, কখনো পবিত্র কোরআনুল কারীমকে রিফাইন করার কথা বলা হচ্ছে, কখনো পবিত্র কোরআনুল কারীমকে আপনার বিভিন্ন রকম চেঞ্জের কথা বলা হচ্ছে, কখনো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিহাদমূলক আয়াত যেগুলো রয়েছে সেগুলোকে বের করে কোরআন প্রিন্টের কথা বলা হচ্ছে। আসুন দেখি